কিছু দাবি আমাদের এখনো মানা হয় নাই, অনেক দাবিগুলো মানা হয় নাই। তবে আমরা চাবো যে আমাদের সকল দাবিগুলো খুব দ্রুত সময়ের মধ্যে মানা হবে, এটি হচ্ছে আমাদের চাওয়া। আমরা আসলেই খুব এনথুসিয়াস্টিক এবং আমরা এই বিষয়টাকে খুব ভালোভাবে দেখতেছি, কারণ দীর্ঘদিন আমরা খুবই নিষ্পেষিত ছিলাম। যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন, আমার হচ্ছে সেকেন্ড ইয়ারের, সো আমার কোর্স হচ্ছে মাত্র 6টা। তাই 6টা কোর্সের পরীক্ষা দিতে আমার অলমোস্ট প্রায় 4 মাস লেগে যায়। সো যেখানে 6টা কোর্সের এক্সাম দিতে 4 মাস লেগে যাচ্ছে, সেখানে আমরা কিভাবে একটা নির্দিষ্ট সময়ের ভিতর অনার্স করে বের হব। এবং আমাদের প্রত্যেক জীবনের ভিতর অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন আমাদের কাছে মানি গুরুত্বপূর্ণ, রিলেশন গুরুত্বপূর্ণ, অর্থ গুরুত্বপূর্ণ, কিন্তু এভরিবডি নো দ্যাট হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং অ্যামং দ্যাম। সো কোন বিষয়টা আমাদের ভিতর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সময়। সো আমরা যে বিষয়টা নিয়ে বেশি কনসার্ন ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের সেশন জট। সো আমরা এখন কিছু ভালো কিছু আশা করি, যেটা হচ্ছে যে ইউজিসির কাছ থেকে আশা করি যে যেহেতু এখন আমরা বাতিল হয়েছে, সো আমরা এখন ইউজিসির কাছে প্রত্যাশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ভার্সিটি প্রতিষ্ঠা হবে, আমাদের সেন্ট্রাল ভার্সিটির ঘোষণা হবে। এটাই হচ্ছে যে আমাদের এখন একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য এবং চূড়ান্ত চাওয়া। এখন ভার্সিটি হলে কি হবে? ভার্সিটি হলে আমাদের যে চাওয়াগুলো, 1 নাম্বার হচ্ছে যে আমাদের ভর্তি পরীক্ষায় যে অসংখ্য ছাত্র নেওয়া হয়, আসলে এতটুকু পরিমাণে ছাত্র নেওয়া হয় যে আসলে যে ওই পরিমাণে টিচার আসলে আমাদের নাই, ক্যাপাসিটি নাই। সুতরাং আমাদের কিছু চাওয়া থাকবে, এর ভিতর যেমন কি অবশ্যই গুরুত্বপূর্ণ হবে যে আমাদের টিচার কেমন আছে সেই অনুসারে আমাদের ছাত্রগুলো আমাদের ভিতরে আনা। এবং 2 নম্বর যে চাওয়া থাকবে ইউজিসির কাছে, সেটা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে ভার্সিটি প্রতিষ্ঠা করা। যদি এই জিনিসটি হয়ে যায়, আস্তে আস্তে সকল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ইতিমিনের বিষয়ে আমরা যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে এটা উপর থেকে নির্দেশ আসবে, সেটা এখনও চূড়ান্তভাবে আমাদের কাছে আসে নাই। তবে আমরা আশা করি ভালো কিছু হবে এবং সমাধানের পথেই যাবে। আমরা সবার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, সবার মত প্রকাশের স্বাধীনতা আছে। সুতরাং এটা উপর থেকে যে সিদ্ধান্ত আসবে, আমরা সেই সিদ্ধান্তের দিকে দাবিতে হব। সর্বোচ্চ যতটুকু সমাধান করা সম্ভব তার সম্পূর্ণটুকু সমাধান হয়েছে, কিন্তু 1.5 লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ কী হবে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজের শিক্ষক এবং যে সমস্ত শিক্ষার্থী আছে, এদের 1-2টা আলোচনার মাধ্যমে আসলেই সম্ভব না। আমরা অবশ্যই এটা সঠিক এবং সুষ্ঠু এবং সুন্দর আলোচনা এবং এর একটা সুন্দর ভবিষ্যতের মাধ্যমে অবশ্যই চাইবো যে একটা সমাধান হোক, এবং তার প্রক্রিয়া অবশ্যই চলমান আছে এবং চলমান থাকবে। প্রবিসি আসলে যেটা করছে, আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কিন্তু তার সঙ্গে একটি অ্যাওয়ার্ড যুক্ত করতে হবে, স্বায়ত্তশাসিত স্বৈরাচারী প্রতিষ্ঠান। প্রবিসি তার জায়গা থেকে সর্বোচ্চ পর্যায়ে স্বৈরাচারের যে সমস্ত দোসরের কর্মকাণ্ড তার সম্পূর্ণ রূপ দেখিয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের জায়গায় আন্দোলন এবং আন্দোলনের যে সমস্ত রূপধারা এবং প্রক্রিয়া প্রত্যেকটি জায়গা থেকে চলমান অবস্থায় রেখেছি, এবং আন্দোলনের এখনও আমরা আমাদের জায়গায় কোন জায়গায় অবস্থান করছি সেটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমেই আমরা জানাবো। তো তার আগ পর্যন্ত আসলে কোনো বিষয়ে ক্লিয়ারভাবে বলা সম্ভব হচ্ছে না, কিন্তু যে দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এই দাবিগুলোর পক্ষে অবশ্যই আমরা অবস্থান করছি, এবং পরবর্তীতে সুন্দর কিছু হবে এই আশা আমরা অবশ্যই আমাদের গার্ডিয়ান যারা আছে তাদের উপর রাখতে পারি।